প্রতিদিন দোকানে ভাত যায়, সেই জন্য আমাদের বাড়িতে সবসময় একটু রান্নার তাড়া থাকে বন্ধুরা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করলাম, রাত্রে কি ডিনারে রান্না করলাম, সেই নিয়ে আজকে পুরো ভিডিওটা। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আমরা এতদূর এসেছি, এবং তোমরা না থাকলে আমি কিন্তু সবসময় বিগ জিরো। জীবনে যাই হয়ে যাক না কেন, সকলকে একটাই কথা বলবো, শূন্য থেকে শুরু করার সাহস রাখো, তাহলে কি জীবনে অনেক কিছু করা সম্ভব আছে। অনেক কিছু ভেঙে যাবে, অনেক কিছু গড়ে যাবে, কিন্তু যদি তোমার শূন্য থেকে শুরু করার, অর্থাৎ খালি পকেট থেকে, শূন্য পকেট থেকে শুরু করার অভ্যাসটা তৈরি হয়ে যায়, তাহলেই কিন্তু তুমি জীবনে যে কোনো জায়গায় কিন্তু জয়ী হয়ে যাবে। তো আমি ওটসটা মাখিয়ে রেখেছিলাম, একটু আম দিয়েছিলাম, একটু কলা, আর তার সাথে কিন্তু 1 চামচ ওটস। কিন্তু তোমরা অনেকেই আমাকে বলেছো দিদিভাই কলা খেলে মোটা হয়ে যায়। আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করেছি, তোমাদেরকে আগের দিনও বলেছিলাম। দুটো ছোট ছোট কাঁঠালি কলা এর মধ্যে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আগের দিনে, আজকেও দেখিয়ে দিলাম কিভাবে কি বানাবে না বানাবে। তোমরা যদি আগ্রহী হয়ে থাকো আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি নিশ্চয়ই বলে দেবো। সকালের ব্রেকফাস্টটা ঠিকঠাক করে নিয়ে তারপরে কিন্তু এখানে চলে এসেছি দুপুরবেলা রান্নাঘরে এসে কি রান্না করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে। তো এখানে কই মাছ আনা হয়েছে, আমাদের পাশে একটা পুকুরে জাল দেওয়া হয়েছে, তো সেখান থেকে আমার শাশুড়ি মা এখানে 1 কিলো কই মাছ কিনেছিল। তো 1 কিলো কই মাছের মধ্যে কয়েকটার মধ্যে ডিম ছিল এবং কয়েকটার মধ্যে ডিম ছিল না। এবার তোমরা বলবে এতটা নুন হলুদ দিয়েছো কেন? আজকে অনেকটা নুন হলুদ দিয়েছি, তার কারণ মাছটা যতটাই ধোয়া হচ্ছিল ততটাই লাল লাল ভাবটা যাচ্ছিল না, কেমন একটা যেন হরহর করছিল। তো সেই জন্য মা বললো নুন আর হলুদ মাখিয়ে আর একটু ডোলে ধুয়ে নাও, আর একটু লেবু রস দিয়ে। তো বন্ধুরা আবার একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে ডাঁটা, ঝিঙে আর তার সাথে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কই মাছের ঝোলটা হবে। আমি জানি না তোমরা কই মাছের ঝোল কি দিয়ে খেতে ভালোবাসো, তবে মাটির তলায় যে ঝোড়া আলু হয়, কিংবা তোমার হচ্ছে যে লাউ, কচি লাউ হয়, সেই লাউ দিয়ে কিন্তু কই মাছের ঝোল প্রচন্ড ভালো লাগে, আর ঝোড়া আলু দিয়ে। তো বন্ধুরা এখানে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠতেই চালটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে চালটা আছে না, আজকে চাষের চাল। তো বন্ধুরা দেখো এখানে মাছের ঝোলের ছোঁক দেবো এবারে। সমস্ত সবজি আদা জিরে বাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তরকারি কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আদা সিদ্ধ। তারপরে কিন্তু ঝোলে 5 ফোড়ন দিয়ে আমি ছোঁক দেবো। তো তোমরা এই কথাটা জিজ্ঞেস করো অনেকে, দিদিভাই ঝোলে 5 ফোড়ন দিয়ে ছোঁক দাও কেন? আমি জানি না, আমার শাশুড়ি মা আসার পর থেকে, মানে আমি এই বাড়িতে আসার পর থেকে আমার শাশুড়ি মা এটাই বলেছেন যে এরকম সিদ্ধ করে সবকিছু কষিয়ে লাভিয়ে নিয়ে তারপরে এই যে 5 ফোড়নের ঝোলটা খাবে, এটা নাকি খেলে শরীর ঠান্ডা থাকে। তো তোমরাও খেয়ে দেখতে পারো। আমরা অনেকে চাপান রান্না করি, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা কিছু দেওয়া সব একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল বসিয়ে দিই। তো সেটা থেকে তোমরা এই 5 ফোড়নের ঝোলও করতে পারো। তো এখানে চিচিঙ্গে, ঢ্যাঁড়স, আলু সমস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হচ্ছিল বন্ধুরা। আর এখানে আমি ঝোলটা সাঁতলে নিয়েছি, মানে ও ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ঝোল ফুটে উঠেছে, তারপরে আমি কই মাছগুলো দিয়ে দেবো। অলরেডি ঘড়িতে 1টা বেজে গেছে এবং খুব তাড়া আজকের বন্ধুরা, কেন জানি না, আমার প্রতিদিনই দেরি হয়ে যায়। আজকে মাছগুলো কাটতেও অনেকটা সময় লেগেছে। আমাদের যিনি হেল্পিং হ্যান্ড কাকিমা, উনি তো কেটে দিতে চাইছিলেন না, ওই জন্য যাদের কাছ থেকে মাছগুলো নেওয়া হয়েছে তাদেরকে বলা হলো যে একটু কেটে দেওয়ার জন্য। তো এই মাছগুলো কেটে দেওয়ার পরেই কিন্তু তারপরে রান্না বসাতে অনেক বেলা হয়ে গিয়েছে। তারপর বন্ধুরা কি করবো আর, প্রেশার কুকারে করে আমের চাটনি করেছেন কখনো? আমি কিন্তু প্রেশার কুকারে করে আজকে আমের চাটনি বসিয়ে দিলাম। আমের চাটনির মধ্যে একটুখানি তেল দিয়েছি, তেল দিয়ে অল্প একটু নুন দিয়েছি, একটুখানি ফোড়ন দিয়েছি, মৌরি ফোড়ন দিয়ে কিন্তু সর্ষে ফোড়ন। তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি আমগুলো, দিয়ে এবার প্রেশার কুকারে নুন আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো বাকি রান্নাটা আমি আর দেখাতে পারিনি, কারণ প্রচন্ড তাড়া ছিল। একটু চা করে নিয়ে এসেছি, এর মধ্যে যেহেতু মিষ্টি দিই না আজকে, একটু তিতো লাগছে। তো বন্ধুরা আমার মতন কারা কারা আছো যাদের সবকিছু থাকার পরেও ভাগ্য নেই কোনো কিছু খাওয়ার? তো এখানে চা খাচ্ছি কিন্তু চায়ের মধ্যে মিষ্টি নেই। সিজনে আম হয় কিন্তু আম খাওয়ার ভাগ্য নেই। তো যাই হোক, আজকে রাত্রিবেলা রান্না কিন্তু কুমড়োর তরকারি, একটুখানি ছোলা ভিজানো ছিল। রাতের রান্না বান্নার দিকে চলে এলাম বন্ধুরা। দুপুরের রান্না বান্না অতটাই দেখাতে পেরেছি, বাকিটা ভিডিও করা হয়নি। তো তারপরে এখানে রুটিগুলো আমার শাশুড়িমা বেলে বেলে দিচ্ছিলেন, আমি একদিকে কুমড়োর তরকারি আর একদিকে দেখুন বন্ধুরা রুটিগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম একটা একটা করে সেঁকো জানিও। আর এই যে কুমড়োটা না আমার জায়ের বাপের বাড়ি থেকে এনেছে, তো অর্ধেকটা দিয়েছে, একটু কাঁচা মতন, মানে পাকেনি খুব একটা। তবে এই যে কুমড়োটার অর্ধেকটা রান্না হয়েছে ছোলা দিয়ে, আর অর্ধেকটা কিন্তু রাখা আছে। তারপরে একদিকে আমি একটু চা করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, এটা দুপুরবেলা দুপুরের চাটা খেয়েছি, তারপর এটা সন্ধ্যাবেলা। তো তারপর চা খেতে খেতে আমি এখানে রুটি আর কুমড়োর তরকারি বানালাম বন্ধুরা। বানিয়ে একটুখানি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই নিজেকে কি করছি না করছি। তো দেখো আমি এখানে ঘেমে নিয়ে একটু অস্থির হয়ে গেছি। তো আমাদের রান্নাঘরটা না এরকমই, কোনো হাওয়া পাস হয় না এবং কোনো জানলা নেই, সেই জন্যই কিন্তু এরকম হয়।
আমি জানি না বাকিরা এরকম করো কিনা, তবে আমার প্রচন্ড গরম হয় আর জানালা না থাকার কারণেই এই গরমটা সৃষ্টি হয় বেশি। তারপর রাত্রিবেলা আমাদের এখানে বাজার এসছে বন্ধুরা। চিনি আমাদের বাড়িতে খাওয়া হয় না, তবে বিশেষ কারণে চাটনিতে অনেকটা চিনি লাগছে বলে, মানে মিষ্টি লাগে বলে, সেই জন্য একটু বেশি করে চিনি আনা হয়েছে। আর এখানে রাইসের চাল আনা হয়েছে, মানে ফ্রাইড রাইসের। আর এখানে ঘির একটা কোটো আর একটু কাজু কিশমিশ তো বাজার করে এনেছে। আর এই যে আম এনেছে, আমগুলোকে তোমাদেরকে কেন দেখাচ্ছি জানো? এটা আমার খাওয়ার কপাল নেই, কপালে হাত দিয়েও দেখালাম। তো বন্ধুরা দেখো, আমের সেন্টটাই শুকে নিয়ে, এবং এটাই মানে আমার কাছে অনেক। তো কেন জানি না আম, লিচু, পাকা কোনো ফল আমার কিন্তু খাওয়া কপালে নেই, মানে আমার সুগার। তো তোমরা বলতে পারো তোমার কত বছর বয়সে সুগার এসেছে? আমার 22 বছর বয়সে সুগার এসছে। এখন আমার 25 বছর বয়স। তো এই 3 বছর হচ্ছে আমার বিয়ে, 3.5 বছর হচ্ছে। তো 3 বছর হলো আমার সুগার চলে এসছে। তো চলো এবার বাজার টাজার গুলো তুলে রাখি ভালো করে গুছিয়ে গাছিয়ে। এটা হলো ঘর, এখানে ফ্রিজ থাকে এবং সমস্ত বাজারঘাট আনলে রাখা থাকে। আসো তোমাদের আরেকটা জিনিস দেখাই। আমাদের গাছে এই যে কাঁঠালি কলা হয়েছিল না, এই কাঁঠালি কলা দিয়েই আমি কিন্তু ওটস মাখাই, তোমরা দেখছো। তো কাঁঠালি কলাটা পেরে নিয়ে এসেছি, আর কিছু কিছু না পচে গেছে, খুব কচি অবস্থায় যেহেতু গাছটা পড়ে গেছিল, সেই জন্য এই কাঁঠালি কলা। আর আমগুলোকে এখানে ঢেলে কেমন করে সাজিয়ে রেখেছি দেখো। একটা ট্রে ছিল এর মধ্যে, আর কাঁঠালি কলা থাকতে থাকতে না পুরো গরমে পচে যাচ্ছে। কি করব জানি না। তো যাই হোক, এগুলো আর খাওয়া হচ্ছে না, ফেলে দিতে হবে, কারণ সারাদিনে 2-4টের বেশি তো সবাইকে কাঁঠালি কলা কেউ খেতে চায় না। তো তার পরের দিন চলে এসেছি সকালবেলা, গরম গরম চা বসিয়ে দিয়েছি। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন সকালবেলা গরম গরম চা করছি, তার কারণ আজকে শ্বশুরমশাই, বরমশাই সবাই কিন্তু বাড়িতে আছেন। এবং আজকে হলো আমাদের ছুটির দিন, বারুইপুরে আজকে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। তো এই দিনই হলো ছুটির দিন। তো চা বসিয়ে দিয়েছি, শ্বশুরমশাই আর বরমশাইয়ের জন্য কাপ প্লেটটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো নিয়ে এবার চা দিতে যাব বন্ধুরা। আর আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার ভিডিও দেখি। অনেকে কমেন্ট করেছো ভারতের এই পরিস্থিতিতে তুমি এসব ব্লগ ভিডিও বানাচ্ছ। কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, জীবন হলো কর্মময়। তো কর্মজীবন এবং সংসার জীবন তো করতেই হবে, এটাতে কোনো বাধা নেই। এবং যতদিন না মৃত্যু আসছে, মৃত্যুর অপেক্ষা করে বাঁচতে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর পারলে একটা লাইক করে দিও। টাটা।